শুরুর অংশ থেকে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি নিয়ে আমাদের চ্যানেলে এর আগে ভিডিও থাকলেও সেটি রেসিপি আকারে নেই। 180 ডিগ্রি কোনো রান্নার চ্যানেল নয়। আমরা দুজনে যা কিছু ভালো পারি সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা থেকেই এই চ্যানেলের জন্ম। যা কিছু ভালো পারি তার মধ্যে বেশ কিছুটা জায়গা জুড়ে যে কাজটি রয়েছে সেটা রান্না, এবং সেই কারণেই এই চ্যানেলে আমাদের এটিই প্রথম রান্নার ভিডিও যেখানে আমরা রেসিপি শেয়ার করতে চলেছি। বিরিয়ানি রান্নার এই রেসিপিটিকে আমি কলকাতা বিরিয়ানি ভার্সন 1 হিসেবে উল্লেখ করব। তার কারণ বিভিন্ন রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার পর যে ভাবনাটা আমার মধ্যে এসেছিল সেটা আরসালান, আমেনিয়া, ডিবাপি বা দাদা বৌদি এদের প্রত্যেকের বিরিয়ানির মধ্যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে, যে ফারাকটা বোঝার জন্য আরও বেশ কিছুটা রিসার্চের প্রয়োজন। তারপরেই হয়তো নিখুঁত একটা বিরিয়ানি রান্নার রেসিপি দেওয়া সম্ভব। যদিও এই যে রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে সেটি ফলো করলে আপনারা অবশ্যই বাড়িতে খুব সুন্দর একটি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন, যেটা রেস্তোরাঁর মতনই স্বাদ আপনারা পাবেন। এই ভিডিওতে বিরিয়ানি রান্নাকে আমি মূলত 8টা পর্যায়ে ভাগ করেছি। প্রথম, মশলা তৈরি। দ্বিতীয়, বেরেস্তা বানানো। তৃতীয়, আলু রান্না। চতুর্থ, মাংস রান্না। পঞ্চম, মশলার দুধ এবং এসেন্সের মিশ্রণ তৈরি। ষষ্ঠ, চাল সেদ্ধ করা। সপ্তম, হাঁড়িতে বিরিয়ানির স্তর তৈরি করা। এবং অষ্টম, দম দেওয়া। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মশলাটাই আসল। কেনা মশলাতে কখনোই রেস্তোরাঁর মতো স্বাদ পাওয়া সম্ভব নয়। এই রেসিপিতে আমরা যে মশলাটি ব্যবহার করব তার উপকরণগুলো স্ক্রিনে শেয়ার করা হলো। এই উপকরণগুলিকে শুকনো খোলায় কম আঁচে মিনিট 4-5 ভাজতে হবে। তারপর তাতে পরিমাণ মতো সাদা জিরে ও সাদা জিরে অ্যাড করব। 1 মিনিট ভেজেই গোলাপের পাপড়ি দিয়ে একটু নেড়েই নামিয়ে নেব। তারপর সেই ভাজা মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি আপনার হোমমেড বিরিয়ানি মশলা। ভেজে নেওয়া মশলাটাকে চেলে নেব, যাতে বিরিয়ানি খাওয়ার সময় মুখে কোনো দানাদার অংশ না বাঁধে। পাঁচশো গ্রাম টক দইকে 1.5 ঘন্টা জল ঝরিয়ে নেব। আমরা এখানে 5 কেজি চিকেন নিয়েছি। বিরিয়ানির মাংস সাধারণত 150 গ্রাম থেকে 180 গ্রাম হওয়া দরকার। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। লবণ 7 চা চামচের একটু বেশি। লঙ্কা গুঁড়ো 5 চা চামচ। বিরিয়ানি মশলা 2 চা চামচ। শাহি গরম মশলা 2 চা চামচ। গোলমরিচ 2 চা চামচ। আদা বাটা 7 চামচ। রসুন বাটা 5 চামচ। ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে।
বিরিয়ানি রান্নার জন্য লং গ্রেন বাসমতি রাইস নিতে হবে। একটি থামরুল অনুযায়ী বিরিয়ানিতে চাল, আলু আর মাংসের অনুপাত 1:2। সেই হিসেবে আমরা 2.5 কেজি চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এক কেজি মাংসে 250 গ্রাম পেঁয়াজ হিসেবে আমরা 650 গ্রাম পেঁয়াজ নিয়েছি। শুরুতেই পুরো পেঁয়াজটাকে সরু সরু করে কেটে দেব। অর্ধেক পেঁয়াজের বেরেস্তা হবে, বাকিটা মাংস রান্নায় যাবে। হাই ফ্লেমে কড়াই গরম করে তাতে 500 ml সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। বেরেস্তার জন্য পেঁয়াজ সব দিকে সমানভাবে ভাজতে হবে, তাই পেঁয়াজ অনবরত নাড়তে হবে। পেঁয়াজের রং গোল্ডেন ব্রাউন হয়ে এলে তুলে নেব। তারপর তাতে 2 চিমটি নুন ছড়িয়ে দেব। বিরিয়ানির জন্য ভালো কোয়ালিটির জ্যোতি আলু নিতে হবে। 1:1:2 রেশিও অনুযায়ী আমরা 2.5 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আলুতে 2 চামচ লবণ আর হলুদ অ্যাড করে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেলেই সেই তেলেই আলু ভেজে নেব। আলুর গা লাল লাল হয়ে আসলে আলু যে গামলায় ছিল সেই গামলা ধোয়া জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আলু 80% কুক হয়ে এলে নামিয়ে নেব। মাংস রান্না করার জন্য কড়াইয়ে পড়ে থাকা তেলে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে নেব। তারপর তাতে স্ক্রিনে দেখানো উপকরণগুলো অ্যাড করব। মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করলে বাকি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে বেরেস্তার মতনই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেশনের মশলা ধোয়া জল দিয়ে হাই ফ্লেমে মাংসটাকে মিনিট 5 কষাতে হবে। এরপর লো ফ্লেমে মাংসটাকে কভার করে 10 থেকে 15 মিনিট রান্না করব। তারপর বিরিয়ানি মশলা অ্যাড করে হাই ফ্লেমে আরও মিনিট 5। মাংস তেল ছাড়তে শুরু করলে রান্না করা মাংস তুলে আলাদা করে নেব। পড়ে থাকা গ্রেভিতে 500 ml জল অ্যাড করে ফুটিয়ে নেব। এই চিকেনের স্টকটাকে ছেঁকে নেব। এটাই বিরিয়ানির বটম লেয়ারে ইউজ হবে। একটা পাত্রের মধ্যে 16 চামচ কেওড়া জল, 16 চামচ গোলাপ জল আর 16 ফোঁটা মিঠা আতর অ্যাড করব। এসেন্সগুলোকে আলাদাভাবে না দিয়ে একসাথে মিশিয়ে ব্যবহার করলে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এবার 500 ml দুধ ফুটিয়ে নিতে হবে। তাতে
2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, গরম মশলা আর লবণ অ্যাড করব। আর অন্য একটি কাপে হাফ কাপ দুধ নিয়ে তাতে 2 চিমটি কেশর অ্যাড করব। ভাত রান্না করার আগে কিছুটা লেয়ারিং করে নেব। 2 থেকে 3 টেবিল স্পুন ঘি ভালো করে হাঁড়ির গায়ে মাখিয়ে নেব। তার মধ্যে 3-4টে আলু বোখরা দিয়ে নেব। 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ গরম মশলা দিয়ে নিলাম। চিকেনের স্টকটা ঢেলে নেব। 50 ml মশলার দুধ দিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করব। হাফ পাতিলেবু চিপে রসটা দিয়ে দেব। এবার মাংসের পিসগুলো দিয়ে নেব। মাংসগুলো সাজানো হয়ে গেলে আলুগুলোকে সাজিয়ে নেব। 30 গ্রাম গুঁড়ো করে নেওয়া খোয়া ক্ষীর এবং বেরেস্তা 1/3 ছড়িয়ে দেব। তার উপর 1 চা চামচ শাহি গরম মশলা ও 1 চা চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে নেব। 4 থেকে 5 চামচ এসেন্সের মিশ্রণটা ছড়িয়ে নেব। ভাতের জন্য স্ক্রিনে দেখানো উপকরণগুলোকে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে বেঁধে জলের মধ্যে দিয়ে দেব। এবার জলের মধ্যে 8 থেকে 10 চামচ লবণ দিয়ে দেব। লবণটা চড়াচড়াই থাকবে। তারপর 4 চামচ গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব, সাথে 2 চামচ ঘি। জল একটু ফুটলে তাতে একটা পাতিলেবু চিপে দেব। জল পুরোপুরি ফুটে উঠলে তাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। ভাত 80% হয়ে এলে নামিয়ে নেব। এরপর বাকি লেয়ারিংয়ের জন্য অর্ধেকের থেকে বেশি পরিমাণ ভাত হাঁড়িতে ছড়িয়ে দিতে হবে। 1/3 খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। কিছুটা এসেন্সের মিশ্রণ ছড়িয়ে দিলাম ওপর থেকে। 4 থেকে 5 চামচ ঘি তারপর দিতে হবে। মশলার দুধটাও দিয়ে দেব। 5 থেকে 6 চামচ শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। 1/3 বেরেস্তা রেখে বাকি বেরেস্তাটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব। বাকি ভাতগুলো এরপর দেব। আগের লেয়ারের মতনই 8 থেকে 9 চামচ বিরিয়ানি মশলা দিতে হবে। তারপর একে একে পড়ে থাকা খোয়া ক্ষীর, এসেন্স, মশলার দুধ, কেশর দুধ ছড়িয়ে দেব। 4 থেকে 5 চামচ ঘি তারপর দিতে হবে। বাকি বেরেস্তাটা ছড়িয়ে দিলেই লেয়ারিংয়ের কাজ কমপ্লিট। এবার দম দেওয়ার পালা। এখানে একটা টিপস দিয়ে রাখি, ডিম কখনোই বিরিয়ানির হাঁড়ির ভেতর দেবেন না। আগে থেকে ডিম সিদ্ধ করে রেখে থালায় একেবারে সার্ভ করবেন। ডিম দিলে বিরিয়ানির টেস্ট নষ্ট হয়ে যায়। হাই ফ্লেমে 6.5 মিনিট থেকে 7 মিনিট দম দিতে হবে। 7 মিনিট পর একটা তাওয়া গরম করে 1.5 মিনিট হাই ফ্লেমে দম দিতে হবে। 1.5 মিনিট পর ফ্লেম কমিয়ে 35 মিনিট লো ফ্লেমে তাওয়াতে হাঁড়ি বসানো থাকবে। 35 মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। তখন কান পাতলে হাঁড়ির তলায় একটা চিরচির আওয়াজ শুনতে পাবেন। তখনই বুঝবেন দম কমপ্লিট and it's ready to serve and obviously eat and enjoy.
বিরিয়ানি সার্ভ করাটা একটা আর্ট, সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এবার গরম গরম বিরিয়ানি একটা সুন্দর স্যালাড দিয়ে এনজয় করুন। আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।